জি আলহামদুলিল্লাহ। তো শুরুতে আমি মহান রবের শানে একটি হাম পরিবেশন করব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, তিনি আমাদের সব না, তিনি সব। আল্লাহর প্রতি যদি আমরা রুজু হই, তাহলে দুনিয়া কারো প্রতি আমাদের অনুরাগ, কারো প্রতি আমাদের আর অপেক্ষা করতে হবে না। মহান রব্বুল আলামিন তার প্রিয়দের কাছে আমাদের সামিল করে নিন, আমিন। এই যে আমি গান পরিবেশন করছি আপনাদের সামনে, এটাকে আপনারা কিভাবে নেন? আমরা যে গান পরিবেশন করি, এটা কি শুধু কি গান? আমরা যে অনুষ্ঠান করি, সেটা কি শুধু অনুষ্ঠান? এই যে ছোট্ট সোনামণিদের, আপনাদের যাদের ছোট ছোট বাবু আছে, আপনি দেখবেন যখন ওকে একটি গান বলবেন, ও চুপ হয়ে যায়। আমার দুটো ছোট নাতি আছে, ছোটটা কোলে আসতে চায় না, একটু বড়টা কোলে আসে। যে আমি ওদেরকে সুবহান গাই, কোলে চলে আসে। কেন? সুরের প্রতি টান। এই সুরের প্রতি টানটা কিন্তু কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। মায়ের পেটে যখন সন্তান থাকে, তার হার্টবিটটা শুনে, জন্ম হওয়ার পরে আজান শুনে, যার জন্য যে কোনো গান মানুষকে আকর্ষিত করে। কিন্তু যে আল্লাহকে ভালোবাসে, তার কি আল্লাহর গুণগানগুলো তার প্রিয় হয় না? ঠিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারও কিন্তু ইসলামী গান, নাশিদ অনেক প্রিয় ছিল। আপনারা জানেন যে যখন রাসূলুল্লাহ সাল্লাম হিজরত করেন, তখন মদিনাবাসী কি তার জন্য অনেক কিছু বরণ কেনা যে আয়োজন করেছে। তার মধ্যে একটি বন অনুষঙ্গ ছিল, বড় আয়োজন ছিল। তাকে বরণ কেনা যে ছোট্ট সোনামণিদের নাদ, আসুন না আমরা সেটা গাই। তলাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা, ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা। তলাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা, ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা। ওই যে বললাম, হৃদয়ের মধ্যে এই সুরগুলো ধ্বনিত হয়, আল্লাহ দিয়েছেন। কবি সত্তা, কবিদের নামে একটা সূরা আছে না ভাই বোনেরা, আপনারা জানেন। এই কবি সত্তাও কিন্তু অসাধারণ। আপনি যখন কবিদের একটা লাইন দেখবেন, শুনবেন, আপনি বিমোহিত হন। কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। আমি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কথা বলবো। সেই জাতীয় কবি, আমি যখন 1998 সালে প্রথম হজ করি, আমার স্ত্রী, জীবনসাথী, আমরা দুইজনই একসাথে হজ করি। আমার আম্মা, আমার খালাম্মা, খালু অনেকেই আল্লাহর সান্নিধ্যে চলে গেছে। আল্লাহ তাদের জান্নাত দান করুন। দেখেন, আল্লাহর সাথে বান্দার সংযোগ সবচেয়ে বেশি হয় কোরআনের মাধ্যমে। যখন তেলাওয়াত করি, প্রশান্তি হয় না মন? এরপর হয় হাদিসের মাধ্যমে। এরপর যদি কোনো বড় অনুষঙ্গ থাকে, সেটি হচ্ছে এই ইসলামী গান, গজল, হাম। আমি যখন জেদ্দা থেকে মক্কায় যাচ্ছি, আমার জীবনে প্রতিজ্ঞা ছিল প্রথমে দেশের বাইরে যে কোনো ট্যুর যেন আল্লাহর ঘরে হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমার সে আকাঙ্ক্ষা পূরণ করেছেন।
আল্লাহ তো দুনিয়া অনেক দেশ দেখিয়েছেন। আমি প্রথমে কিন্তু হজ করি, আল্লাহর ঘরে যাই। জেদ্দা থেকে গাড়ি যখন যাচ্ছে তখন জাতীয় কবির সেই গান গাচ্ছিলাম আমি, রওজা শরীফ জিয়ারাতে চায় যেতে মন, ভাসছে চোখে দূরারবের হুরমা খেজুর বন, রওজা শরীফ জিয়ারাতে চায় যেতে মন। বিশ্বাস করেন, চোখের পানি ধরে রাখা যায়। ঠিক মদিনা মনোয়ারা যখন আমি জিয়ারত করি, গুনগুন করছি, বড় গলায় গাচ্ছি তা কিন্তু না। হাসান হোসেন হেসে হেসে নাচতো আমার মুখে এসে, চোখে আমার বইতো নদী সবার আগে, আমি যদি আরব হতাম মদিনারি পথ। দেখেন, জাতীয় কবি কিন্তু আল্লাহর ঘর দেখেনি। এই যে কবি সত্তা সে লিখলো, আমি যে মদিনা মনোয়ারা, এটাই মনে হয় আরে এখান থেকে তো নবী হেঁটে গেছেন। চোখের পানি ধরে রাখা যায়। আল্লাহ রাব্বুল আলামিন কবি নজরুলকে জান্নাত দান করুন। দেখেন কবি সত্তা। আরেকজন কবি কথা বলি, ফররুখ আহমেদ, মুসলিম রেনেসাঁর কবি, কত সুন্দর কবিতা লিখেছেন। কে আসে, কে আসে সারা পড়ে যায়, কে আসে, কে আসে নতুন সারা, জাগে সুষুপ্ত মৃত জনপদ, জাগে শতাব্দী ঘুমের পাড়া, হারা সম্বিত ফিরে দিতে বুকে তুমি আনো প্রিয় অভয়াত, জানি সিরা জাম মনিরা তোমার রশ্মিতে জাগে কোটি প্রভাত। কার জন্য লিখেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। দেখেন কি প্রেম ছিল প্রিয় নবীর জন্য, কত ভালোবাসা ছিল প্রিয় নবীর জন্য। নবীও, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবিদের ভালোবাসতেন। সিরাত পড়ে দেখেন, মদিনা মনোয়ারায় একটা মেম্বার ছিল কবিদের জন্য। রাসূল ইসলাম প্রায় কবিদের শতাধিক আসরে গিয়েছেন। এটাও সেরকম একটা আসর, এটা সুন্নাহ। আল্লাহ নবী সে আসরে গিয়েছেন, কবিতা শুনেছেন, নাশিদ শুনেছেন। প্রিয় ভাইয়েরা, কবি ফররুখ আহমেদকেও আল্লাহ জান্নাত দান করুন। দেখেন প্রিয় নবী কত ভালোবাসতেন তার সাহাবীদের। আপনি জানেন যে তার ভৃত্য তাকে যখন বললো তুমি চলে যা, না আমার নবীর কাছ থেকে যাব না। সন্তান হিজরত করল পিতা মাতাকে ছেড়ে, কত ভালোবাসতেন। এই ভালোবাসার মূল জায়গাটা ছিল ভালোবাসা, দরদি মন, অমায়িক ব্যবহার। আমরা অনেক সময় ভুল করি, ছোট ছোট ছেলে মেয়েদের বকা দিই, আমরা অর্ধনস্থদের বকা দিই, আমরা যেখানে আমাদের পাওয়ার থাকে আমরা মানুষেরকে অসম্মান করি। কিন্তু মনে রাখবেন, কাউকে ভালোবাসি মন জয় করা যায়। অমায়িক ব্যবহার যার মুখে আছে, পৃথিবী ঋণী হয় ঠিক তার কাছে। অমায়িক ব্যবহার যার মুখে আছে, পৃথিবী ঋণী হয় ঠিক তার কাছে। ব্যবহার জয় করে মানুষের মন, পরাজিত হয়ে যায় অস্ত্র তখন। বিনয়ের ফুরান শক্তি আছে, পৃথিবী ঋণী হয় ঠিক তার কাছে। অমায়িক ব্যবহার যার মুখে আছে, পৃথিবী ঋণী হয় ঠিক তার কাছে।
দেখেন এই ব্যবহার দিয়ে প্রিয় নবী মানুষের মন জয় করেছিলেন, সাহাবীরা তার জন্য জীবন দিয়েছে। তাবে এরপরের উম্মাহ প্রত্যেকেই রাসূলের জন্য প্রাণ উৎসর্গ করেছে। সেই কালজয়ী গান ওস্তাদ তাফাজ্জল হোসেন খানের, জেনে বুঝে গাইল যারা নূর নবীজির নাম, জানমালের কোরবানি দিয়ে করেছে যে সংগ্রাম, তারা নেয় না কিছুই যায় দিয়ে সব জানি চিরদিন, তারা লড়ে যায় ভাই সারা জীবন ভাবনা শঙ্কাহীন, দিন কায়েমের জন্য করে আরামকে হারাম, জানমালের কোরবানি দিয়ে করছে যে সংগ্রাম। দেখেন সাহাবীরা এটা করেছেন, তার অনুসারীরা করেছেন, যুগ যুগ ধরে হয়েছে। আবার এটাও তো সত্য, আমাদের মধ্যেই অনেকে আমরা দুনিয়ার ব্যস্ততায়, দুনিয়ার মোহে নিজেদেরকে সারাটা দিন ব্যয় করে দিচ্ছি। ইসলাম প্রচারের জন্য সুদূর আরব থেকে সাহাবীরা হিজরত করেছেন, চলে গেছেন, আমাদের উপমহাদেশে এসছেন দিন প্রচারের জন্য। আমরা কয়জন এই আমেরিকাতে এসছি দিন প্রচারের জন্য? হ্যাঁ, কেউ কেউ করছেন, কিন্তু আমাদের মধ্যে অনেকেই সারাদিন সময় নেই। যদি বলা হয় ভাই দিনের জন্য একটু কাজ করি, ভালো কিছু কাজ করি, এই যে প্রোগ্রামে আপনি এসছেন, আপনারা স্যাক্রিফাইস করে এসছেন, কিন্তু এখানে তো অনেকে আসতে পারেনি। কেন? ওই যে দুনিয়ায় ব্যস্ততা, এবং তাদের মনটা কিন্তু অনেকে টানে, কিন্তু বললে বলে ভাই আসবো, একটু একটু গুছিয়ে নেই, ছেলে মেয়েটা একটু বড় হোক, একটা বাড়ি করি, একটা গাড়ি করি, ঋণটা শোধ করে দেই, তারপর আরেকটু সাজাবো, আরেকটু নামাজে জামাতে যাব, আরেকটু দিনে দাওয়াতি কাজ করব। কিন্তু সেই সময় অনেকেই আমরা আবার পাই না। আমার প্রিয় বন্ধুবর ওস্তাদ ডক্টর আজম ওবায়দুল্লাহ চমৎকৃত গান লিখেছেন, তিনিও আল্লাহর সান্নিধ্যে চলে গেছেন। রাত কেটেছে স্বপ্নে বিভোর, দিন কেটেছে ভাবতে, কতটা সময় লাগবে তোমার দিনের পথে নামতে, দিনের পথে নামতে। রাত কেটেছে স্বপ্নে বিভোর, দিন কেটেছে ভাবতে, কতটা সময় লাগবে তোমার দিনের পথে নামতে, দিনের পথে নামতে। এই ছবিটা মালয়েশিয়াতে ওবায়দুল সফরে এসেছিলেন, আমি তখন গেন্টিং হাইল্যান্ডে যাচ্ছি, ওইখানে তাকে একটি গান শোনাচ্ছিলাম, অপলক চোখে তাকিয়ে আছেন, হয়তো এই কথাই ভাবছেন। দেখেন জীবনটা এভাবেই দেখতে দেখতে আপন জনগুলো চলে যাচ্ছে। মল্লিক ভাইয়ের অনেক সান্নিধ্য ভালোবাসা পেয়েছি আমি, কিন্তু সে মল্লিক ভাইও আমাদের কাছে নেই। পৃথিবী আমার আসল ঠিকানা, মরণ একদিন মুছে দিবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা, মিছে ভালোবাসা বন্ধন, মিছে মায়া স্নেহ প্রীতি ক্রন্দন, মিছে জীবনের রং ধনু সাতরা, মিছে জীবনের রং ধনু সাতরা, মিছে দুদিনের অভিনয়। পৃথিবী আমার আসল ঠিকানা,
মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা। বলি ভাই দেখেন, আমার দিকে তাকিয়ে হয়তো কিছু বলছিলেন, আমার তো স্মরণ নেই। কি হয়, মল্লিক ভাইয়ের গানগুলো বাণীগুলো ধারণ করার চেষ্টা করেছি। তিনি চলে গেছেন, আমার সীমিত সামর্থ্যে সেটাকে কন্টিনিউ করার চেষ্টা করছি। আমি চলে যাব, আরেকটা জেনারেশন কন্টিনিউ করবে। এই যে ছোট ছোট আপনাদের সন্তানদের দিলেন, আপনারা কখন এটা মনে করবেন ওরা কিন্তু গান পরিবেশন করছে না, ওদের মাইন্ডে ইসলামী সংস্কৃতি গেঁথে যাবে। আপনাদের সন্তানদেরকে প্রোগ্রামগুলোতে যুক্ত করবেন, ওরা হয়তো একটু শব্দ করছে, কিন্তু এটা আদর করে ওদেরকে কাছে রাখবেন, আনবেন, দেখবেন যে আপনার সন্তানটা বড় হয়ে চক্ষু শীতলকারী হবে। অবশ্যই হবে। আমার সন্তান বড় হয়েছে তো আলহামদুলিল্লাহ, আমি পিতা হিসেবে অনেক খুশি ওদের উপরে। তো আপনাদের সন্তান ইনশাআল্লাহ আপনাদের চক্ষু শীতলকারী হবে। দেখেন, এই ক্ষণিক জীবনে কথা বললে আমার বোনের কথা মনে হয়। লন্ডনে ছিল, মাত্র 42 ইয়ার্স, আল্লাহর সান্নিধ্যে চলে গেল, ক্যান্সার হলো, এবং এত ভালোবাসতো। আমি যখন ব্যস্ত হয়ে গেলাম একদিন, আমি ছোট তো, দাদু বলতো, দাদু তুমি গান ছেড়ে দিবা, কারণ এই গানের মাধ্যমে তুমি মানুষকে ভালো কথা বলতে পারো। এরপরে লন্ডন থেকে এসে আমি আবার গানে অ্যাক্টিভ হই। মধ্যে আমি প্রায় 6-7 বছর অ্যালবাম করি, সে বোনের গানটি গাচ্ছি। জাকির আবু জাফর লিখেছেন, বশির সুর আছে। বোনের জন্য কাঁদে আমার মন, বোনটি আমার ছিল প্রিয় বড় আপনজন। যখন আমি ছোট্ট ছিলাম খেলতো আমার সাথে, কত রকম গল্প বলে ঘুম পাড়াতো রাতে। স্বপ্ন সেই বাজতো কানে মায়াবী গুঞ্জন। বোনটি আমার ছিল প্রিয় বড় আপনজন। মায়ের কোলে শিশু যেমন ঘুমিয়ে পড়ে ধীরে, বোনটি আমার প্রভুর কাছে তেমনি গেল ফিরে। আল্লাহ তাআলার হুকুম নামা কে করে খণ্ড, বোনটি আমার ছিল প্রিয় বড় আপনজন। কেউ থাকে নাই ধরাতে, থাকবে না তো কেউ, রংধনুটার মতো রঙিন ক্ষণিক রঙের ঢেউ। স্বপ্ন আশা সব ছেড়ে যায়, থাকে না বন্ধ। বোনটি আমার ছিল প্রিয় বড় আপনজন। বোনের জন্য কাঁদে আমার মন, বোনটি আমার ছিল প্রিয় বড় আপনজন। বোনের জন্য কাঁদে আমার মন, বোনটি আমার ছিল প্রিয় বড় আপনজন। বোনের পরে তো মাকে নিয়ে অনেক গান আমার লেখা, কিন্তু আম্মার ভিডিও লেখা আমি আর দেখি না, গানও কিন্তু কষ্ট হয়। তো দোয়া করবেন আমার আম্মা এবং বোন নিকটাত্মীয়, আপনাদের যে নিকটাত্মীয় চলে গেছে, সবাইকে যেন আল্লাহ জান্নাত দান করে।